আরে তুই তো জানিস আমাদেরকে ছেড়ে তোর মা আজ কয়েক বছর আগে চলে গেছে। এখন দেখতে দেখতে কত বছর পেরিয়ে গেল, এখন তো তোর বিয়ের সময় হয়ে আসলো। এখন আমি চিন্তা করে পারছি না তোর বিয়ে আমি কি করে দিব। যদিও আসে বিয়ে, সবাই যৌতুক চায়, যৌতুক ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আমি তো আর ওরকম কাজ মাজ এখন করতে পারি না। আমি কি করে তোর বিয়ে দিব এখন? ছি ছি বাবা, এসব তুমি বলো না। আমি এখন আমার বিয়ের চিন্তা একদমই করি না, আর আমার মাথায় বিয়ের চিন্তা একদমই নাই। আমি তো জানি আমার মা আজ থেকে কয়েক বছর আগে মারা গেছে, তারপর এই সংসারে পুরো হাল তুমি ধরছো, কিন্তু এখন কাজ করতে পারো না। তাতে আমার কোনো সমস্যা নেই বাবা, আমি বিয়ের জন্য এখন প্রস্তুত না। আমি চাই যে তুমি কিছু করো বা না করো, আমি মানুষের বাসায় কাজ করে হলেও 3 বেলা 3টা খাবার এনে খাবো, তোমারে খাবার এনে দিব। তোমার তো শরীর এখন ভালো নাই, সেটা তো আমি জানি বাবা। না রে মা, আমি তো ওইটা বলছি না তোরে। এত কিছু এখন তো আমি বুঝি, আমার তো বয়স হয়েছে, আমি তো এই সময় পেরিয়ে আসছি। এখন তোর বিয়ে না দিতে পারলে তো এটা আমার মাথা ঠিক থাকছে না। এখন আমি কি করব আমি নিজে ভেবে পাচ্ছি না। এখন আমি কোন পথে যাব? এখন তুই ছাড়া তো আমার কেউ নেই, আমি ছাড়া তোরও কেউ নেই। তবে আমি বলছিলাম কি, এখন আমি আমি যদি তোর লগে তোর আমি বিয়ে দিতে পারিনি, আমি কি করবো এখন? এখন আমি যদি তোর সাথে একটু ভালো হবে, আমারও ভালো হবে। আমারও তো কেউ নেই, তুই তো জানিস। এখন আমি কি করব? বাবা তুই তুমি যদি ঠিক কি বলতে চাচ্ছ আমি বুঝতেছি না। না না, এমন তো কিছু না। তুই আর আমি এখানে, আর জাস্ট আর কেউ তো নাই। তুই যদি কারোর কাছে না বলিস, কেউ জানবে না, জ্বালাটা মিটবে। ছি বাবা, আমারও একটু হইল। তোমার আসলে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। না। আমি তোমার মেয়ে, এটা কখনো ভুলে যেও না। না রে মা, আমি তো তোর কষ্ট বুঝি। তোর একটা রাত কি করে চলে যায় আমি তো বুঝি। আমি তো সেটাই যদি ভাবতে তাহলে তো তোমার কি আর বলবো, তোমার ভিতরে যে এরকম নোংরাম একটা ছি ছি ছি, না, এটা না। আমি মাথায় আনতে পারি না না। না, তুই ওইভাবে নিস নে মা। আমি তো তোর ভালোর জন্যই বলছি। তোর তো এখন একটা স্বামীর দরকার, আমি তো দিতে পারছি না, আমি কি করব? কোনো প্রয়োজন নাই। আমি কি করব? আমি তো বুঝি। এখন তুই প্রয়োজন নাই, তুই তো মুখে বলছিস, আসলে অন্তরে তোর বলছে না। আমি তোর সাথে মা, আমি আমি মা। ছাড়ো বাবা। ইয়েস তো কান্দস কা? ভাইয়া, ভাইয়া বাবা, ঠিক আছে, কাকা কি করছে? আমি এটা বলতে পারবো না। মানে তোর বাপ আর তুই মেয়ে, মানে এটা কি কস তুই? আগে কি কিছু শুনলি আমি? আমার ইজ্জতে হাত দিয়েছে আমার বাবা, আমি এটা বলতে পারছি না। বলা যাবে না। আগে দেখি কাকা কি হয়েছে। কাকা এই যা বল এটাকে ঠিক আমি তো বুঝলাম না। আপনার মানে চুপ থা মানে কি, তার মানে কি বোঝাইতেছে? তার মানে যা বলতেছে তাই ঠিক? ছি কাকা, আমরা তো আসলে আমরা তো এখন জানেন তো এই গ্রামে কি হয়, এসব করলে জুতার মালা দিয়ে মানুষ ঘুরানো হয়। এখন তো এই কথা জানিস না কাকার, আমি ওদের শিখাই দেবো। আপনার মন চাচ্ছে এখন জানেন কি, মানে আসলে আপনি কি করলো, আপনার তো কোনো মাথায় কোনো কাজ করে না এখন। কাকার একদম কাকা আপনি কি করছেন এটা জানেন? আপনি কত বড় কাজ করছেন এটা? বাবা, আগুন পানি এক কাজ করে লেছেন আপনি। বাবা আমি বুঝতে পারিনি বাবা, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি বাবা। আমি এই মেয়ের এত আদর যত্ন করে বড় করলাম, আর আমি তার উপরে হাত দিলাম। না আমিও তো এটা বুঝতে পারি না যে আপনি বাবা, নামাজ পড়েন সবসময় এই করেন, বাবা, এটা আজকে আপনি বাবা সমাজে জানলে বাবা আমার মান সম্মান থাকবে না, আমি কি করে সমাজ নিয়ে চলবো বাবা? আমি আমি দুনিয়ার বুকে ঠাঁই পাবো না বাবা। আমি এই সমাজে আসলে আমরা কোনো দেখি নাই, আমি কোনো ঘরে শুনিও নাই আপনি এরকম মানে ঘরের ভিতরে। আমি তো অবাক করছি বাবা, কান ধরছি বাবা। আমি আর জীবনে এরকম কাকা কেউ করবে না, মুরব্বী মানুষ, আর কেউ মাথা করবে কাজ না করে বাবা। নাই। মা মারে তুই আমারে মাফ করে দে, বুঝতে পারিনি মা, মানে ই হয়ে গেছে গা। আমি বুঝতে পারিনি। আমি তোর ভালোর দিকে আমিও তো চাইছিলাম মা। কাকার নামে কোনো কিন্তু আমি যে এত খারাপ করছি আমি বুঝতে পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না মা। আমার মাথা কোনো কাজ করতে আমাকে না, তুই মানুষ মাফ করে শুনলে দিস মা, আমাকে তুই মাফ করে দিস। এখন তোর তুই মাফ জুতার না মালা করলে আমার গলায় দিয়ে কোনো ঘুরাইবো, ক্ষমা নেই মা। কাকারও জুতার মালা দিয়ে দুই জনেরই গ্রামে বাইর করে দেবো। না বাবা, না,
এই কামটি করো না বাবা। এখন যাই হোক, তারা আমি শুনছি কেউ যেন না শুনে আর, বুঝছস? এখন যাই হোক, ভুল হয়ে গেছে, তুই ক্ষমা করে দিস কাকা। এখন যাইবেন তওবা কইরা নামাজ পড়বেন যাই এখন। আর আমি তো কোনো সময় তো শুনি নাই আপনার এরকম, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি না। যাই হোক, শয়তানে ধোকায় পড়ছে। হ্যাঁ, আপনি জেনা দিয়ে সেনে ভালো বলছে, কিন্তু আপনি এইভাবে কেন কি করলেন আমার মাথায় কোনো কাজ করতেছে না। দর্শক মন্ডলীরা, আমার মতো এরকম ধোকা আপনারা পড়েন না কখনো। নিজের মেয়ে, ছি, আমার নিজের কাছে ঘৃণা লাগছে। যাই হোক, আমি এটা কি করলাম? আচ্ছা কাকা, এটা বুঝতে আমার মেয়ের কাছে আমি কি করে মুখ দেখাবো? আমি সমাজ জানলে আমাকে, আমি কি করে মুখ দেখাবো? আচ্ছা কাকা, আচ্ছা যাই হোক, আমরা যাই মুর্শিদ যাই তবু করে নিলাম সবাই। যাই হোক, আমরা ভালোই জানি আজকে থেকে, জানি তো ভালোই, কিন্তু হয়ে গেছে একটা কাজ ভুল প্রান্তে। তো এক কাজ কাম কর কাকা, আমরা